আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তবে এটি আমার কেক বানানোর বা ডেকোরেশনের কোনো ভিডিও না। দেখতেই পাচ্ছেন, এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা হিসেবে পরিচিত। এটা বৈশাখী মেলা হিসেবেও পরিচিত। অনেক বছর ধরে এই ঐতিহ্যটা ধরে এই মেলাটি হয়ে আসতেছে। আজকে আমি গেলাম, আজকে থেকেই মেলাটি শুরু হয়েছে। আজকে থেকে 3 দিন মেলাটি থাকবে, তবে এটার প্রস্তুতি গত 3-4 দিন ধরেই চলছিল। অনেক কিছুই কিনতে চেয়েছিলাম, কিন্তু দাম এত বেশি ছিল যে যা কিনতে গিয়েছিলাম তা কিছুই কেনা হয়নি। কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, ইচ্ছে করছিল সব কিছুই কিনে ফেলি। আর মাটির জিনিসগুলো দেখে এত ভালো লাগতেছিল, ইচ্ছা করতেছিল সব কিনে ফেলি, কিন্তু এগুলো কোয়াইট এক্সপেন্সিভ। আগের মতো আর 20 টাকা 10 টাকা দিয়ে প্লেট গ্লাস এগুলো কিছুই পাওয়া যায় না। আমি মাটির এক সেট কাপ পিরিচ সেট দেখছিলাম, সেটা আমাকে 750 টাকা বলছে। এই যে বেতের জিনিসগুলো, এগুলো কিন্তু বাণিজ্য মেলাতে আমি 100 টাকা দিয়েও কিনছিলাম 2টা, কিন্তু এখানে অনেক প্রাইসই। তারপরে এই যে অনেক রকমের প্লেট দেখা যাচ্ছে, অনেকগুলো টপ। এখানে মিরর টপও ছিল, রিয়েল মিরর টপ। এই টপগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। আমি একদম ছোটোটা দেখেছিলাম, ওটাই 1000 টাকা বলেছে। এখানে ল্যাম্প শেডগুলোও ছিল, এগুলো দেখতেছে অনেক দাম। ওনারা দাম ছাড়তেছে না, ওনারা কোনো কিছুরই দাম ছাড়তেছে না, যেটাই ধরতেছে বলতেছে প্রাইস ফিক্সড। তো এরকম করে করে কিছুই নেওয়া হয়নি। তবে আমি খুব পছন্দের 2টা জিনিস কিনেছি। আসলে ওটা আমার কোনো কাজের না, তারপরেও আমি জাস্ট আমাদের দেশের ঐতিহ্যটাকে ধরে রাখার যে প্রচেষ্টা, আমি সেটাই করার চেষ্টা করেছি। তাই আমি একটা জিনিস নিয়েছি, আপনাদেরকে দেখাবো ভিডিওতেই। ফুলের দোকান ছিল, তারপর মাটির কলসি ছিল, মটকা ছিল, অনেক কিছুই ছিল। তবে আমার কাছে এই মেলাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট আর কি। আমি একটা জুস নিয়েছিলাম এখানে অনেক রকমের জুস ছিল, তো আমি লেমন মিন্টটা নিয়েছিলাম। একটু টেস্ট ছিল না, 40 টাকা নিয়েছে। পানসে আর অনেক লবণ দিয়ে ফেলছিল। আমার মা খেয়েছিল এটা, আমি খাইনি। পরে খেতে একদমই স্বাদ ছিল না। এটা কেউ গেলে খাইয়েন না, আপনাদেরকে সুবিধার্থে বলতেছি আর কি, যে একদম পানির পিপাসা মেটাতে না পারলে সেক্ষেত্রে গিয়ে খাবেন। বাট এমনিতে ট্রাই করার জন্য বা মজা আছে কিনা সেটা দেখার জন্য এটা কেউ ট্রাই করবেন না। এটা আমার কাছে একদম ভালো লাগে না, একদম ওয়েস্ট অফ মানি। আমার 40 টাকাই পানিতে চলে গেছে। এর চেয়ে পানি বেটার ছিল, 1 লিটার পানি খেয়ে ফেলতাম, ওটাই বেটার ছিল। এই যে আমার আম্মা নিছে। এরপর এই যে এগুলো আছে, চনামনার ঠ্যাং, চিরাগনিয়ানরা এগুলোকে এটাই বলে। এই মোড়াটা আমি কিনতে চেয়েছিলাম, এটা আমার খুব ফেভারিট ছিল, অনেক ইচ্ছা ছিল এটা কেনার, বাট এটার প্রাইস ছিল 1800 টাকা ফিক্সড। তাই আমি এটা নিতে পারিনি, এটা নেওয়ার সৌভাগ্যটাও আমার হলো না। এরপর এই যে মোটামুটি অনেক জমজমাট হয়ে উঠেছে, অনেক মানুষ এসেছে। এই মোড়াটা আমি প্রত্যেকটা দোকানেই মোলাইছিলাম, কিন্তু কোনো জায়গায় দিল না। এই যে আমি ওয়াটার বটলগুলো আছে না, ফিল্টারের মতো দেখতে, এগুলো আমি 3টা নিয়েছি, 3 কালার। আমার আম্মার কাছে 4 কালার আছে। এরপর আমি শীতল পাটি দেখেছিলাম, এটা এত দাম হবে আমার একদম মাথায় ছিল না। আমি ভাবছি 800-900 টাকা হলে আমি কিনে ফেলবো, বাট এই শীতল পাটিটার দাম ছিল 2400 টাকা অ্যান্ড প্রাইস ইজ ফিক্সড। এরপর দামাদামি করলাম আর নিলাম না। এই যে এখানে অনেকগুলো মালা ছিল, একটা মালাও নিতে চেয়েছিলাম, মালাটার দাম 200 টাকা বলেছে। আমার আর সাহস হয়নি 200 টাকা দিয়ে এরকম একটা সিম্পল মালা নেওয়া, পর আর নেইনি। কিন্তু আমি এখান থেকে এই যে স্টার ক্লিপগুলো দেখা যাচ্ছে না, ওই ক্লিপগুলো আমার মেয়ের জন্য 2 সেট নিয়েছিলাম 20 টাকা করে। এখানে যাই নিচ্ছিলাম সবই 20 টাকা। আমি শুধু এখান থেকে ক্লিপগুলো নিয়েছিলাম, 3টা আর একটা ল্যাভেন্ডার কালার। এই যে আমার আম্মা আমাকে হারিয়ে ফেলতেছে একটু পরপর। এরপর পাপোশ দেখলাম, নিতে চেয়েছিলাম পাপোশও সেম। পাপোশের দাম দিয়েছিল 1800, আমার আম্মা বলছে 800। আপনারা তো জানেন মারা সবসময় এক্সপার্ট হয় প্রাইসে, বাট আমার আম্মার এই প্রাইসেও পাপোশটা আমাদেরকে দেয়নি। এরপর বোটে নিতে চেয়েছিলাম, সেটাও নিতে দেয়নি। এই যে গাব দেখা যাচ্ছে, আর এটাকে মাইল্লাম বলে, ছোট যেটা সেটা, দোনোটাই আমি নিয়েছি। তারপর এখান থেকে এই যে আমি বললাম না আমি একটা জিনিস নিয়েছি,